শুনতে পাচ্ছি বাংলাদেশের ক্রিকেটাররা দলে দলে এইবার পিএসএলে নাম লেখাচ্ছে। পিএসএলে 20 তারিখের মধ্যে নাম রেজিস্ট্রেশন করার সময় ছিল। সেই সময়ের মধ্যে আগেই আজকে সবে 9 তারিখ দলে দলে সব বাংলাদেশি ক্রিকেটাররা পিএসএলে নাম লেখাচ্ছে। এমনকি যাকে নিয়ে এত সমালোচনা, যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি, মুস্তাফিজুর রহমানও পিএসএলের জন্য নাম নথিভুক্ত করিয়ে দিয়েছে। আইপিএলে খেলতে পারেনি বলে তারা ভাই পিএসএলের দিকে পা বাড়িয়েছে। তো আইপিএল বয়কট করেছে মানে মানে তারা বলছে আমরা আইপিএল বয়কট করছি, আইপিএল বয়কট করে পিএসএল খেলবো। আমাদের সমস্ত ক্রিকেটাররা আইপিএলের বদলে পিএসএল খেলবে। তারা পুরো আইপিএলটাকে নাকি তারা বয়কট করলো। আরে ভাই, আইপিএল নাকি তারা বয়কট করলো? আইপিএল বয়কট করে কারা? যাদের আইপিএলে চান্স দেওয়া হয়, খেলতে গেল না, সেটা বয়কট করা বলে। আইপিএলে তো চান্সই পাবে না, আইপিএলে তো চান্সই দেওয়া হচ্ছে না বাংলাদেশি ক্রিকেটারদের। বয়কট তাহলে কী করে হয়? মানে মান না মান মেতারা মেহমান। বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএলে চান্স পায় না, আইপিএলে নেওয়া হয় না। মাঝে মাঝে খুব ভাগ্য ভালো থাকলে প্রতিবেশী হয়, সম্পর্ক ভালো ছিল, তাই এক দুজনকে নেওয়া হতো। সেই মুস্তাফিজুর রহমানকেও এবছর একজনকেই নেওয়া হয়েছিল, তাকেও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটাই আসল রাগের কারণ। এই রাগ নিয়ে, অভিমান নিয়ে বাংলাদেশি ক্রিকেটাররা কী করছে, বাংলাদেশি ক্রিকেট বোর্ড কী বলছে যে তোমরা পুরো সিজন, পিএসএলের পুরো সিজন তোমরা এবার খেলবা। তো পিএসএলে গিয়ে বাংলাদেশি ক্রিকেটার কত টাকা পাবে ভাই? 500 টাকা, 600 টাকা, 2000 টাকায়, 5000 টাকা আমার মনে হয় বিক্রি হবে। কারণ পিএসএলের যেই ফিজ, সেই ফিজ দিয়ে আমাদের দেশের মানে যারা বল বয় থাকে, বল বয়, আইপিএলে যারা বল বয় তারা যা টাকা পায় তার থেকে বেশি পিএসএলের থেকে তারা বেশি টাকা পায়। আইপিএলে যারা ধরুন ওই যে ডান্স করে চিয়ার লিডার্স, তারা মনে হয় পিএসএলে যারা ক্রিকেটার তাদের থেকে বেশি টাকা পায়। তো ওই তেমন একটা লিগে বাংলাদেশের ক্রিকেটাররা এবার চান্স পেয়েছে, সবাই চান্স পেয়েছে, 10 জন নাম লিখিয়ে দিয়েছে। তারা খেলুক, আমাদের কোনো প্রবলেম নেই। তারা পিএসএল খেলুক, বিপিএল খেলুক, বিপিএলে পাকিস্তানের সব প্লেয়াররা আসুক, বা বাংলাদেশ থেকে পিএসএলে সব প্লেয়াররা যাক, তারা নিজেরা ভাই ভাই, তারা নিজেদের মধ্যেই খেলা করুক। পুরো পৃথিবী একদিকে, বাংলাদেশ পাকিস্তান একই দিকে। কারণ নেচারটা, ক্যারেক্টারটা দুজনেরই সমান। দুটো দেশের উন্নতি করার কোনো ইচ্ছা নেই। দুটো দেশ কিন্তু ভারতের ক্ষতি করতে, ভারতের নিন্দা করতে ব্যস্ত। তাই এই করতে করতে আজকে শেষ। দেশ দুটোই শেষ হয়ে গেছে। পাকিস্তান তো অনেক দিন আগে শেষ হয়ে গেছে, বাংলাদেশও শেষের মুখে, বাংলাদেশের অবস্থাও খুব খারাপ। এবার বেঁচে আছে যেই ক্রিকেটটুক, সেটাও শেষ হতে চলেছে। পাকিস্তানের ক্রিকেট বহুদিন আগে শেষ হয়ে গেছে। পাকিস্তানের ক্রিকেট একসময় টপে ছিল, সেটা শেষ হয়ে গিয়ে একদম তলানিতে নেমেছে। বাংলাদেশের ক্রিকেট তো কোনোদিন ভালোও ছিলও না, তাদের ক্রিকেট কোনোদিন টপ লেভেলের ছিলও না। যেটুক ছিল ইন্ডিয়ার দৌলতে, সেটাও শেষ হতে চলেছে। তো এইভাবে ভাই পিএসএল আর বিপিএল নিয়ে মাতামাতি করুক, এরা নিজেদের মধ্যে পিএসএল বিপিএল খেলুক, ওই 200 টাকা 500 টাকার ফিজ নিয়ে খেলতে থাকুক, নিজেদের মধ্যে আনন্দ করুক, আমরাও খুশি। আমাদের ভাই পাকিস্তান আর বাংলাদেশের কোনো ক্রিকেটের দরকার নেই। পুরো ওয়ার্ল্ডের টপ ক্রিকেটাররা, যারা প্রেজেন্ট ক্রিকেটার, তারা আমাদের সাথে আছে, পুরো ওয়ার্ল্ড আমাদের সাথে আছে। আইপিএল একটা কত বড় টুর্নামেন্ট, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কি পুরো ওয়ার্ল্ড জানে। তো আমরা এই নিয়ে খুশি আছি। তোমরা ভাই বিপিএল খেলো, তোমরা পিএসএল। এই যে বিপিএল খেলা হচ্ছে, বিপিএলে দেখি যে মাঠে মাঠে 100 থেকে 150 জন মনে হয় হচ্ছে দর্শক। অত বড় স্টেডিয়াম, 100 থেকে 150 জন দর্শক, আর বাকি সব ওই কমিটির লোক। তো সেই বিপিএল হচ্ছে। পিএসএলে কি, পিএসএলও সেম। পিএসএল হয়তো একটু বেটার লোক পাওয়া যায়, একটু বেশি লোক পাওয়া যায়, কেন পাকিস্তানে বেকার বেশি। বেকার যেখানে বেশি সেখানে এরকম মাঠের লোক ভর্তি থাকে। কিন্তু আমাদের দেশের আইপিএল দেখার জন্য লোক বিদেশ থেকে আসে। আমাদের দেশের স্টেডিয়াম ইন্ডিয়ান পাবলিকের থেকে বিদেশি পাবলিকে ভরা থাকে। যেসব ক্রিকেটাররা এই আইপিএলে খেলে, সেই সব ক্রিকেটারদের ফ্যামিলির মধ্যে বাপ, কাকা, জ্যাঠা, ভাই, বোন দল বেঁধে আগেদের টিকিট কেটে এসে বসে থাকে। তো আইপিএল এত বড় ফেমাস। দেখবেন যত ক্রিকেটার আছে তাদের পুরো 14 গোষ্ঠী আইপিএলের স্টেডিয়ামে পাবেন আপনি। ইন্ডিয়ানদের তো পাবেন, বিদেশি যত ক্রিকেট আছে তারাও আসে। না ভাই, আইপিএলটা আমার দেখার ইচ্ছা, আইপিএলটা আমি ইন্ডিয়ান মাটিতে বসে দেখব। সমস্ত ক্রিকেটারদের যেমন স্বপ্ন যে আমি আইপিএল খেলবো, তেমনি সমস্ত ক্রিকেটারদের
ফ্যামিলিদেরও স্বপ্ন বা তাদের প্রতিবেশীদের আত্মীয়স্বজনদের স্বপ্ন যে ইন্ডিয়ার মাঠে আমরা বসে আইপিএল দেখব। ঠিক যেমন ধরুন ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের আমাদের সবার মধ্যে একটা ক্রেজ আছে, কোনো না কোনো দিন একদিন ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবো মাঠে বসে। তেমনি বিদেশি যারা যেসব দেশ ক্রিকেট ফলো করে তাদেরও একটা স্বপ্ন হচ্ছে আমরা আইপিএল দেখব, ইন্ডিয়ার মাঠে বসে একটা আইপিএল দেখব, ওরম একটা জমজমান ক্রিকেট, ওরম একটা কম্পিটিশান ক্রিকেট আমরা উপভোগ করব। তো সেই ধরনের একটা টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে পুরো ছেটে ফেলা হয়েছে। এই পাকিস্তানকে তো বহুদিন আগে ছেটে ফেলা হয়েছে, নাম পাকিস্তানের পিছন তার ছোট ভাই বাংলাদেশকেও কিন্তু পুরো ছেটে ফেলা হলো। তারা এখন না গান গাইছে আমরা বদলা নেবো, আমরা টি-20 বিশ্বকাপ ইন্ডিয়া খেলতে যাবো না। কলা, তোমরা না খেলতে আসলে ইন্ডিয়ার কিচ্ছু আসে না, আইসিসির কিচ্ছু আসে না। আইসিসি অলরেডি বলে দিয়েছে ভাই খেলতে আসলে আসো, ইন্ডিয়াতে আসো, ইন্ডিয়াতেই খেলতে হবে, নাহলে বাড়ি যাও। তুমি না খেললে ইন্ডিয়ার কোনো কিছু আসে না। পাকিস্তান এটা বহুদিন আগে বুঝে গেছে যে ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিলে তাই আমরা কোনো ওয়ার্ল্ড কাপই খেলতে পারবো না। তাই পাকিস্তান কিন্তু বুদ্ধি করে নিজের আগে থেকেই 6 মাস 1 বছর আগে দিয়ে ভেন্যু চেঞ্জ করে নেয়, আগে দিয়ে ভেন্যু বলে দেওয়া হয়। যদি টুর্নামেন্টের শুরুর মুখে যদি পাকিস্তান বলতো যে আমরা ইন্ডিয়াতে খেলবো না, পাকিস্তানকেও বাদ দেওয়া হতো। পাকিস্তান কী করে 6 মাস 1 বছর 2 বছর আগে থেকে বলতে থাকে যে ভাই আমরা ইন্ডিয়ার মাঠে খেলবো না, আমাদের ভেন্যু চেঞ্জ করে দেওয়া হোক। তারা বুদ্ধিমানের কাজ করছে। আর তোমরা সবে ডিম ফুটে বেরাইছো, বেরিয়ে তোমাদের কি কথা যে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না, আমাদের ভেন্যু চেঞ্জ হোক। এই ওয়ার্ল্ড কাপ শুরু হবে 1 মাস বাকি, এখন তোমরা নাটক শুরু করছো। তোমার নাটক কেউ সহ্য করবে না, তোমরা ভাই খেলতে হবে না, দরকার নেই, টিভিতে বসে ওয়ার্ল্ড কাপ দেখো। ওই বিরাট কোহলি, স্মিথ, জো রুট, তারপর হচ্ছে সাইন আফ্রিদি, সব এদের তোমরা ওই টিভিতে বসে ভোগ করো। এমনিও তোমাদের প্লেয়াররা ওই ফার্স্ট রাউন্ডে বেরা যায়, ফার্স্ট রাউন্ডে তোমরা গায়েব হয়ে যাও। টি-20তে তোমাদের কোনো সুযোগ নেই, এমনিতে বেরা যাও 2-3 দিনের জন্য, মানে 2-3টে ম্যাচ হয়তো খেলতে আসো, ফার্স্ট রাউন্ডেই গায়েব। তো ওইটা না দেখলে বা ওইটা না খেললে কী আসা যায়? পৃথিবীর কিছু আসে না, আইসিসির কোনো কিছু আসে না। তোমাদের আইসিসির থেকে যে টাকাটা পেতা, খেলতে অংশগ্রহণ করার জন্য যে টাকাটা পেতা, সেটাও পাবো না। তাতে আইসিসির কলা আর তোমার কলা। ওই স্কটল্যান্ড আসবে তোমাদের বদলে, স্কটল্যান্ডকে দিলেও যা, তো বাংলাদেশকে নিলেও তাই। তো আমাদের কোনো ভাই আপত্তি নাই, অসুবিধা নাই। তোমরা পিএসএল খেলো, পিএসএলের সব মালগুলোকে বিপিএলে ডাকো। পৃথিবীর যত রিটায়ার হয়ে গেছে প্লেয়ার তাদের বিপিএলে ডাকো, পিএসএলে নিয়ে যাও। তোমরা নিজেদের মধ্যে একটা জগৎ বানিয়ে ওর মধ্যেই থাকো। আমরা ভাই পুরো ওয়ার্ল্ডকে নিয়ে ভালো আছি, আমরা বেশ ভালো আছি।